দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আজকের এই মূলা ভর্তা। এই মূলা ভর্তাটা যদি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই আপনারা মিস করে যাবেন। আজকের মূলা ভর্তাটা কতটা টেস্ট গরম ভাতের সাথে খেতে হয়। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আজকের এই মূলা ভর্তা। এর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তাটা করব, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তাটা করার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5টার মতো শুকনা মরিচ নিয়েছি। ঝাল কে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু আপনারা শুকনা ঝালটা ব্যবহার করবেন। ঝালটা প্রায় 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়েছি আমি 1 মুঠোর মতো রসুন। আমি বড় সাইজের যে রসুন আছে ওই রসুনটাকে আমি 1 মুঠো দিয়েছি। দেওয়ার পরে রসুনটাকে প্রায় আবারও 30 সেকেন্ডের মতো করে আমি ভেজে নিচ্ছি। এই রসুনটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না, হালকা পাতলা মোটামুটি একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এই রসুনটাকে ভেজে নিচ্ছি। এই রসুনের সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। এখানে অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণ, রসুনের পরিমাণটা আপনারা একটু স্বাদ মতো বুঝে দিয়ে নেবেন। এতে করে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আর অবশ্যই অনেক টেস্টি হবে। এই রসুন আর পেঁয়াজটাকে সামান্য পরিমাণ নরম করার জন্য একটুখানি দিয়েছি আমি লবণ। লবণটা দিলে কি হয়, মরিচটা একটু নরম, রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিলাম। নেওয়ার পরে আজকের এই মূলা ভর্তার মূল আকর্ষণ হচ্ছে মাছ। আমি এখানে একটা রুই মাছের পিস, মোটামুটি একটা আর অর্ধেকটা নিয়েছি, মোটামুটি 1.5টার মতো আমি এখানে রুই মাছের পিস ব্যবহার করেছি। মাছের পিসটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই এই মূলা ভর্তার সাথে মাছ ব্যবহার করতেই হবে, এতে করে দারুণ এই টেস্ট হবে আজকের এই মূলা ভর্তাটা। মূলা ভর্তার জন্য আমি মাছটাকে খুব ভালোভাবে 2 পাশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা যারা এই মূলা পছন্দ করেন ঠিক তাদের জন্য আজকের এই রেসিপি। যাই হোক, আমি মাছটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের মূলা নিয়েছি। মূলাটাকে কিন্তু একদম মিহি কুচি করে কাটিনি, একটু মোটা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আগে থেকে যে আমি শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম ওই মরিচটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, মোটামুটি স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে আমি শুকনো মরিচটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। নেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকেও আমি মরিচের সাথে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এই মরিচ ভর্তাও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। যাই হোক, আমি খুব ভালোভাবে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছে কিন্তু কাঁটা আছে, সেই কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর যখন ভর্তাটা করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই মাছের কাঁটাটা যেন হাতে লেগে না যায় সেই দিকেও কিন্তু খেয়াল রেখে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে আমি একত্রে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই উপর থেকে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার সাথে সাথে এখন এই মূলার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর থেকে কিছুটা কাঁচামরিচ কুচি। সত্যি আজকের এই ভর্তাটা যদি আপনারা একবার না করেন তাহলে অবশ্যই কিন্তু মিস করে যাবেন আজকের এই মূলা ভর্তা। আর এই মূলা ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে আপনার পুরো পরিবার আপনার পরে খুব খুশি হয়ে যাবে। তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের এই মূলা ভর্তা। আর এই মূলা ভর্তাটা একবার খেলেই কিন্তু বারবার আপনাকে খেতে মন চাইবে আজকের এই মূলা ভর্তা। যাই হোক, অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের মূলা ভর্তার রেসিপিটা আসলে কেমন হয়েছিল। 1 প্লেট ভাত চেটেপুটে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।